হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? দেখুন আমি চলে আসছিলাম মা মাছ কাটছে সেটা দেখতে। এই মাছটা কী মাছ বলুন তো? এটা হচ্ছে মৃগেল মাছ। আর বালতির ভিতর ছিল অনেক ছোট ছোট মাছ। এই দেখুন এবার আমি খেতে বসে পড়েছি দুপুরে। এই দেখুন এখানে কী দেখাচ্ছি বলুন তো? এটি কী শাক বলতে পারেন কেউ? এটি হলো ঘেমে শাক। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ঘেমে শাক বলা হয়। আর এই ঘেমে শাকটা খেতে কিন্তু খুবই ভালো হয়, খুবই মজা লাগে খেতে। আর এই ঘেমে শাকটা কিন্তু একটু মুচমুচে টাইপের হয়, ভাজলে মুচমুচে হয়। দেখুন হাত দিয়ে আমি টোলা দিতেই কিন্তু ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল ঘেমে শাকটা। এটা একটু কুড়মুড়ে টাইপের হয়, আর এটা খেতে কিন্তু বেশ মজা লাগে, খুবই মজা লাগে ঘেমে শাকটা। এই ঘেমে শাকটা কিন্তু আর পুষ্টিকরও খুব, কিন্তু খুবই ভিটামিন আছে এটাতে। এটা খেতে কিন্তু খুবই মজাদার। এই দেখুন ওটাতে শেষ হয়ে গেল, আর এটা আমি চলে আসলাম সেই মৃগেল মাছটা নিয়ে। এই দেখুন মাথাটা নিয়ে নিয়েছি। বাড়িতে মাছের মাথা হলে আমি কিন্তু মাছের মাথাটা খাই, আর কেউ কিন্তু খায় না। অবশ্য কেউ আমার জন্য সুযোগই পায় না। বাপের বাড়ি বলো, শ্বশুর বাড়ি বলো, বাসায় বলো, সব জায়গাতেই আমি খাই মাছের মাথাটা। আর আমার খেতে খুবই ভালো লাগে মাছের মাথাটা। দেখুন নিয়ে নিয়েছি। এটা মাছের মাথা, এটা মাছের ঝোল। এটা মৃগেল মাছ ঝোল করেছি, তাজা মাছ কিন্তু এইভাবে কাঁচা ঝাল দিয়ে জিরে দিয়ে পাতলা ঝোল করলে কিন্তু খুবই মজা লাগে। একটু জিরে বাটা দেওয়া এটাতে, আর কাঁচা ঝাল দেওয়া, আর কিছুই না, আর কোনো মশলাই কিন্তু অ্যাড করা হয়নি এটাতে। আপনারা এইভাবে একটু রান্না করে খেতে পারেন, খুবই মজা লাগবে। কিন্তু কোনো সবজিও দেওয়া নেই এটাতে, এটি শুধু পাতলা ঝোল। আর তাজা মাছ দিয়ে এরকম পাতলা ঝোল বানালে কিন্তু খুবই মজা লাগে খেতে। আপনারা একদিন বাড়িতে ট্রাই করে অবশ্যই খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগে। আর এই যে দেখুন এই মাছের চোখটা, আমার মাছের চোখ কিন্তু সবচেয়ে বেশি ফেভারিট। হ্যাঁ, কে কী মনে করবেন আমি জানি না, কিন্তু আমার কাছে মাছের চোখ খেতে খুবই ভালো লাগে। মাছের মাথা খেতেই আমার খুব ভালো লাগে, পুরোটাই আমার ফেভারিট। ছোটোবেলা থেকেই আমি খাই। আর এই মাছটা কিন্তু দুর্দান্ত ছিল, এই মাছের ঝোলটা খুবই মজা ছিল খেতে, খুবই মজা আর কি, বলে বোঝাতে পারবো না, এতটাই মজা ছিল। আমার মা রান্না করেছিল, এটা কিন্তু আমি রান্না করিনি, আমার মাই রান্না করেছিল এটি। একটু মাছ নিয়ে খাচ্ছি, খুবই মজা লাগছে খেতে। আর এই মাছের রেসিপি যদি কেউ দেখতে চান আমাকে বলবেন, অবশ্যই কমেন্ট করেন, আমি বানিয়ে দেখাবো সবাইকে। দেখুন মাছের মাথাটা যে এত মজা লেগেছিল, মৃগেল মাছটা, খুব অনেক দিন পর মৃগেল মাছ খেলাম। অনেক দিনই খাওয়া হয় না মৃগেল মাছটা, আজকে খেলাম। এই দেখুন মাছের চোখটা আবার আরেকটা খেয়ে নিচ্ছি। এত মজা, এত টেস্টি, খুবই তেলতেলে একটা ফ্লেভার আছে, খুবই ভালো লাগছে খেতে। এই মাছের মাথাটা একটু কামড়ে খাবো, ওয়াও সেই স্বাদ, মানে এত স্বাদ আমি বলে বোঝাতে পারবো না, খুবই মজা লাগছিল খেতে। মাছের মাথা আমার ফেভারিট, কী আর বলবো, আমি বলে বোঝাতেই পারবো না, বললে শেষ হবে না আর কি। খুবই ভালো লাগছিল খেতে এইভাবে মাছটা। এই দেখুন মাছের এই অংশটা খুবই কিন্তু তেলতেলে হয়, আর খেতে কিন্তু খুবই মজা লাগে এইসব অংশ। এই দেখুন কাঁটাটা ফেলে দিচ্ছি, কাঁটা বেছে বেছে খাচ্ছি। ছোটোবেলা থেকে কিন্তু আমার মাছের মাথা বেছে খাওয়া অভ্যাস, একদমই ছোটোবেলা থেকে আমি খেতাম, অনেক ছোটো থেকে। আর এখন সেই অভ্যাসটাই রয়ে গেছে। আমার জন্য আমার ভাই চান্সই পেত না মাছের মাথা খাবার, সে আজ পর্যন্ত খাই না। এই দেখুন ওটা দিয়ে খাওয়া শেষ করে নিয়েছি। এবার এটা কী খাচ্ছি বলুন তো? এটা হচ্ছে টক চিংড়ি মাছ, আর এটাকে বলে সেলা মাছ, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে সেলা মাছ বলে, মায়া সেলা বলে এটাকে আর কি। দেখুন এটা খেতেও কিন্তু খুবই মজা লাগে। আপনাদের এলাকায় মাছটাকে কী বলে আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর খাচ্ছি তেঁতুল দিয়ে বানানো হয়েছে এই টকটি, সেই টক দিয়ে খাচ্ছি। আপনাদের কারো এলাকায় কি এরকম টক রান্না করে খায় আমাকে বলবেন। আমার আবার শ্বশুরবাড়িতে কেউ এরকম মাছের টক রান্না করে খায় না, ওরা খেতে পারে না এই টক, কিন্তু আমার ভালো লাগে, আমি বাপের বাড়িতে খেয়ে আসছি সেই জন্য আমার ভালো লাগে। এই দেখুন চিংড়ি মাছটা একটু বেছে খাবো, চিংড়ি মাছ খেতে কিন্তু ভালোই লাগে, আমার খুবই মজা লাগে। এই যে টকের সাথে, বিশেষ করে তো আরও কোনো কোথায় নেই, টকের সাথে আরও খুব মজা লাগে খেতে। এই দেখুন আর এই চেলা মাছগুলো কিন্তু ভাজা হয়নি, টকের ভিতরে কাঁচাই ছেড়ে দেওয়া হয়েছিল। কাঁচা মাছের টক খেতে আমার খুবই ভালো লাগে, সবচেয়ে কাঁচা মাছের টকে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এমনি ভাজা মাছের চেয়ে কাঁচা মাছটা দিয়ে রান্না করবেন ভালো লাগবে তেঁতুল দিয়ে, আর একটি সরিষা ফোড়ন দিয়ে রান্না করবেন, তাহলেই হয়ে যাবে টক। খুবই মজা ছিল টকটা। এই দেখুন আমি খাচ্ছি, খুবই মজা ছিল, ভালো লাগছিল খেতে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই।